আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আগামী 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং তোমরা এই পরীক্ষার মধ্য দিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছ। সো তোমাদেরকে আমি জাস্ট পরীক্ষার পূর্ব মুহূর্তে, যেহেতু এই সময়ে তুমি এই ভিডিওটা ক্লিক করছো, সো ভিডিওটা একটু দেখো, তাহলে তোমার জন্যই বরং ভালো হবে। প্রথমত আজকে কোনো বয়ান নয়, জাস্ট শর্টকাটে তোমাদের জন্য একটু কথা, সেটা হচ্ছে যে পরীক্ষার হলে তোমরা অ্যাটলিস্ট 30 মিনিট আগে প্রবেশ করবা এবং পরীক্ষার হলে যাওয়ার পূর্বেই তোমার যত কিছু প্রয়োজন আছে, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে তোমার পেন্সিল, রাবার, এরপরে হচ্ছে কলম, সো সবকিছু তুমি তোমার ফাইলের মধ্যে রেডি করে নিবা যেন কোনোভাবে ভুল না হয়। অনেকেই দেখা যায় যে তারা তাদের মেইন যে অ্যাডমিট কার্ড আছে সেটা না নিয়ে সেটারে কালার প্রিন্ট করে অথবা সাদা কালো করে নিয়ে যায়। এটা দরকার নেই, এত মানে রিস্ক নেওয়ার দরকার নেই। সো তোমরা মেইনটাই নিয়ে যাও, প্রয়োজনে কালার কপি করে সেটা তুমি তোমার কাছে রেখে দাও। অবশ্যই ফটোকপি করে রাখবা, বাসায় রাখতে হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তুমি কোনো কারণে হারিয়ে ফেলতে পারো, সো এটা হতে পারে। এন্ড দেন তোমাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টের দিকে খুবই নজর রাখতে হবে। তোমাদের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যে এমসিকিউ এর জন্য তোমার 30 মিনিট থাকবে, 30টা এমসিকিউ। সো এমসিকিউ তে যদি তুমি সর্বাধিক মার্কস নিয়ে আসতে পারো তাহলে তোমার কিন্তু এ প্লাস কেউ আটকাতে পারবে না। মানে যদি তুমি রিটেনের দিকে একটু ভালো লিখতে পারো এবং এমসিকিউ তে পুরো মার্কস তুমি পাও, অর্থাৎ 25 প্লাস মার্কস নিয়ে আসতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু সেটা খুবই পজিটিভ একটা জিনিস। সো এরপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, আমি যদি একটু তোমাদেরকে বলি, এর পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ তোমাদের এইচএসসি কিন্তু শেষ না। এইচএসসির পরেই তোমাদের শুরু হবে জীবন যুদ্ধ, অর্থাৎ অ্যাডমিশন যুদ্ধ। এই অ্যাডমিশন যুদ্ধে কেউ ইঞ্জিনিয়ারিং সাইটে চলে যাবে, কেউ মেডিকেল, কেউ ভার্সিটি, কেউ নার্সিং। সো বিভিন্ন জন তাদের জিপিএ এর উপর, এবং অনেকটাই তোমার ডিপেন্ড করবে যে তুমি আসলে কোন দিকে যাইতে চাচ্ছ। সেটা অবশ্যই তোমার মানে ইচ্ছা শক্তি কিংবা তোমার গোল, এটার দিকে তো যাবেই, বাট মেইন জায়গা যেটা বাস্তবতা, কিন্তু আমরা সেটা অস্বীকার করতে চাই, সেটা হচ্ছে আমার জিপিএ কত আছে। যদি তোমার 55 না থাকে তুমি মেডিকেলের দিকে যাবাই না। যদি তোমার জিপিএ 55 না থাকে এবং তুমি তোমার হচ্ছে ম্যাথ, ফিজিক্স এগুলোতে ভালো না পারো, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবাই না, গিয়ে লাভ হবে না। তার মানে তোমার এই যে জিপিএ মার্কস এর যে ব্যাপারটা, জিপিএ মার্কস তোমার যদি ভালো না থাকে তাহলে তুমি কোথাও খুব একটা ভালো পজিশনে থাকতে পারবে না। সেটা যে কোনো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে হোক না কেন, কম বেশি সব জায়গায় জিপিএ এর জন্য আলাদা একটা মার্কস বরাদ্দ আছে। তো এটা তোমরা একটু পরেই হয়তো বুঝতে পারবা, আপাতত বুঝতে পারছো না। বাট আমি একটু চাই যে তোমরা এখন থেকেই বোঝো, এবং এই জিপিএ টাকে ভালো করার জন্য যাদের এসএসসি তে 5 আছে, এইচএসসি তে যেন 5 মিস না হয়। যাদের এসএসসি তে 4 পয়েন্ট সামথিং আছে, তারাও যেন এইচএসসি তে 5 পাও, যদিও এইচএসসি তে টাফ হয়ে যায় এসএসসি এর তুলনায়। তো তারপরে আশা করবো যে তোমাদের জন্য টাফ হবে না। তোমরা এই কথাটা মাথায় রেখে প্রত্যেকটা পরীক্ষা মাঝখানে যে রুটিনের গ্যাপ আছে, এই গ্যাপে গ্যাপে সেটা কাজে লাগাও। একদম কিভাবে সুন্দরভাবে কাজে লাগানো যায় এটা একটা নীল নকশা করে ফেলো এবং সেভাবেই তোমরা আগাও। পাশাপাশি তোমরা পরীক্ষার হলে টিচারদের সাথে কোনো প্রকার মানে অসদাচরণ কিংবা তোমরা পরীক্ষার হলে নকল কিংবা অসৎ উপায় অবলম্বনের কোনো প্রকার চেষ্টা করিও না। এটা তোমাদের জন্য যদি দেখা যায় যে তুমি ধরা না পড়ো, তারপরেও তোমাদের জন্য এটা নেগেটিভ অবশ্যই। সো এই কাজটা কোনোভাবেই করার দরকার নেই। এরপরে আবার অনেকে দেখা যাবে পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে, বিভিন্ন অনলাইন চক্র আছে, তারা তোমাকে পরীক্ষার আগের রাতেই বলবে যে জাস্ট হু কমন, হ্যাঁ হু কমন দিবে, এত টাকা দিবে, তো টাকা নিয়েই শেষ। এরপরে তারা কোনো প্রশ্ন দিতে পারবে না। এই দিকে কোনোভাবেই যাওয়ার প্রয়োজন নাই এবং এটা একদমই তোমরা স্কিপ করে যাও। তুমি যা পড়ছো মনে করবো সেখান থেকেই প্রশ্ন আসবে, পুরো কনফিডেন্সের সহিত পরীক্ষার হলে যাও। ওখানে গিয়ে পরীক্ষার হলের আশপাশে তুমি দেখো যে তোমার সিটের আশপাশে কোনো চিরকুট বা কাগজপত্র আছে কিনা। সেটা যদি থাকে তাহলে সেটা আগেই ওখান থেকে রিমুভ করে ফেলো এবং তুমি রিল্যাক্সে ঠান্ডা মাথায় পুরা টাইম ম্যানেজমেন্টটা যেন ঠিকঠাক থাকে সেভাবেই পরীক্ষা দাও। সো আশা করি তোমার পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।